বিপ্লব কি দেখছেন আপনি? 5 তারিখ কোন বিপ্লব হয়েছে? এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি তো? বিপ্লব আর অভ্যুত্থানের পার্থক্য কি? প্রশ্ন আসে না? আন্দোলন করে কোন গভর্নমেন্টকে পরিবর্তন করে নতুন সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান, আর আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে পরিবর্তন করে সিস্টেম বদলানো হচ্ছে বিপ্লব। সিস্টেম বদলাইছে? কথা বলেন না। জৈসানকে ওইসান, শুটকি মে বাইগান। কথা বলেন। যা ছিল তাই আছে, শুধু সেট আপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? আগে দুর্নীতি চলতো, এখন আছে। 15 বছর ওরা গোস্ত খেয়ে হাড্ডি রেখে গেছে, এখন যারা আছে হাড্ডি চাটতেছে। বাচ্চাগুলো আন্দোলন করছে, হ্যাঁ, এনসিপি। এদের চেহারা দেখছিলেন আগে হাড্ডি গোনা যেত, এখন মাশাআল্লাহ চেহারা এমন পাকছে, ঘি ফোটায় ফোটায় পড়ে। তাহলে বোঝা যাচ্ছে সিস্টেম বদলায় নাই, গভর্নমেন্ট বদলাইছে। যদি কোরআন সুন্নাহর নীতিতে বিপ্লব হতো, গোটা দেশের রাষ্ট্র কাঠামো বদলে যেত, সারা দেশে দুর্নীতির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আমরা অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ ইসলামের পক্ষে একটা বিপ্লব সামনে হবে, প্রস্তুত থাকতে হবে। যে বিপ্লবের মাধ্যমে ডেমোক্রেসি নয়, হযরত ইমাম হোসেনের রেখে যাওয়া খেলাফতের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভারতের দালালি করে, যুক্তরাষ্ট্রের দালালি করে বাংলাদেশের ক্ষমতায় কেউ যেতে পারবে না, যদি যায় টিকতে পারবে না ইনশাআল্লাহ। আর ওরা দুটা দেশই ইসলাম ও মুসলমানের শত্রু, ঠিক কিনা? আগে ছিল বাংলাদেশে ভারতপন্থী রাজনীতিবিদ, এখন অধিকাংশ হচ্ছে মার্কিনপন্থী রাজনীতিবিদ। আমরা কোনো পন্থায় বিশ্বাস করি না, আমরা শুধু বিশ্বাস করি ইসলাম। বিড়াল যেমন সব জায়গায় শুটকি খোঁজে, কিছু মানুষ আছে সব জায়গায় রাজনীতি খোঁজে। কিছু মানুষের অভ্যাস আছে সব জায়গায় রাজনীতি খোঁজে, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, ঠিক না? অনেকে তো রাজনীতির স্বার্থে পূজা মণ্ডপেও দৌড়াইছে। সব জায়গায় রাজনীতি খোঁজা উচিত। আমরা এসেছি রাজনৈতিক স্বার্থে না, আমরা এসেছি আখিরাতের স্বার্থে। সুবহানাল্লাহ। এই যে আসলাম, বসলাম, বিনিময় কিছু তো চাই। বিনিময় আমাদের কাছে না, আল্লাহর কাছে। বিনিময় হচ্ছে আপনাদের জন্য আজরুন আযীম। আপনারা এখানে এসেছেন রুহানি খোরাক নিতে। মুহাক্কিকগণ বলেন, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা গ্রহণ করা হয় শরীর ঠিক রাখতে, বেঁচে থাকতে। ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য, খোরাক, গেজা, যেটা গ্রহণ করতে হয় রূহকে জিন্দা রাখতে। কয় প্রকার? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটি থেকে, সেজন্যে দেহের সব খাদ্য আসে মাটি থেকে, কিন্তু রুহটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহানাল্লাহ। কোরআন গিজায়ে রূহ, যা ঈমান আনলে রূহ জিন্দা হয়, আত্মা পবিত্র হয়, মানুষ সফল এবং কীর্তিমান মানুষ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা এই যে সুযোগ করে দিলেন, এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আল্লাহর ওলিদের স্মরণে মাহফিল, এখানে তো সর্বক্ষণ আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু আসবে, এই বিশ্বাস আছে? সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আমরা বিদায় মুনাজাত করব না? এককভাবে না সম্মিলিতভাবে?
একক দোয়া কবুল হয় কিনা সন্দেহ আছে, নিশ্চয়তা নাই। যাও তোমরা কয়েকজন যাও স্বেচ্ছাসেবক, এই আশপাশের সাইড টকগুলো বন্ধ করো। প্রিয় বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? এককভাবে দোয়া করলে দোয়া কবুলের নিশ্চয়তা নাই, কিন্তু সম্মিলিত দোয়া। ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের একদল মুসলমান যদি দোয়ায় নিয়োজিত হয়, একজন যদি দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। আমরা বুক ভরা আশা রাখতে পারি আমাদের দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। আমরা খুশি। বেজার কে? শয়তান বেজার। এখন শয়তান একটা চেষ্টা করবে আপনাদেরকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা কি শয়তানকে সফল হতে দিব? নেক নিয়ত করব? আমরা নিয়ত করছি। আমি কিন্তু খুব আগে আসছি আপনাদের এখানে, 9:30 আগে। কেন? আমি খুব ক্লান্ত। আমার দিনে মাহফিল ছিল এটা ফরিদপুর মধুখালী, বুঝতে পারছেন? খুব কাছে তা বলা যায় না। আমার আকাশপথে লাগছে 30 মিনিট, আসতে 30 মিনিট। তা আমি যদি একটু ঘুমাইতাম তো রাত 12টা বাজতো এখানে আসতে। আমি নামাজ সালাতুল এশার পর চলে এসেছি, যেন আগে আসবো, আগে যাব, আগে বিদায় নিব। ভালো হয়েছে না? আপনাদের বাংলাদেশের সমস্যা দুই দিকে, বেশি আগে আসলো সমস্যা, বেশি পরে আসলো সমস্যা। আমাকে যদি বাদ মাগরিব দিত তা আমি আর নারায়ণগঞ্জ যাইতাম না, সোজা চলে আসতাম এখানে। এখানে নামতাম, মাহফিল করে এসার আগে চলে যেতাম। এটা কি দিত তারা? কথা বলেন। সম্মানিত সুধী, আমরা নেক নিয়ত করব, শয়তানকে পরাস্ত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমার প্রিয় বন্ধুগণ, আজকে আমি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতে আল্লাহ দুইটা নির্দেশ করছেন। কটা নির্দেশ? আল্লাহর কোরআনের এই একটা আয়াতকে বিশ্বাস করে আমল করলে, বিশ্বাস তো পুরা কোরআনকে করতে হবে, এই একটা আয়াতের আমল যদি করতে পারি, নিশ্চিত নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো, যথার্থ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কয়টা হুকুম? আল্লাহকে ভয় করো, হালকা পাতলা না। আল্লাহকে ভয় করো হালকা ভাবে না, যথার্থ ভাবে। সুবহানাল্লাহ। আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। রাসূলুল্লাহর উম্মতের পরিচয় হচ্ছে মুসলিম। পরিচয় কি? আমাদের জাতিগত পরিচয় কি? আসলটা কি? বাঙালি, বাংলাদেশি না মুসলিম? সুবহানাল্লাহ। এটি আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়। আমরা মুসলিম। কে বাংলাদেশি, কে ইউরোপীয়, কে মার্কিনী, কে আরবি, কে অনারবি, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, জাতীয়তাবাদের সীমানা, ভৌগোলিক সীমানায় মুসলমানকে ভাগ করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ইমানদার প্রত্যেক উম্মতের মূল পরিচয় হচ্ছে মুসলিম। বলেন সুবহানাল্লাহ। এটাই মূল পরিচয়। এটা শুধু আমাদের পরিচয় নয়, না যারা হইচই করে ওরা কি বহিরাগত নাকি? এখানে হাজার হাজার লোক বসে আছে আর তারা আওয়াজ করবে, এটা তো হয় না। এরা কি মুসলমানের সন্তান কিনা? মাহফিলে ডিস্টার্ব কেন? মনে রাখবেন, প্রত্যেক ভালো কাজে শয়তান আর তার অনুসারীরা ডিস্টার্ব করে। মাহফিল হচ্ছে, মাহফিলের আদব রক্ষা করতে হবে। সম্মানিত সুধী, তা আমাদের মূল পরিচয় আমরা কি? এটাই আমাদের মৌলিক পরিচয়, এটাই আমাদের আসল পরিচয়, এটাই আমাদের প্রথম পরিচয়, এটাই আমাদের শেষ পরিচয়। সুবহানাল্লাহ। এখন মুসলিম বলা হয় কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পূর্বে যত নবী এসেছেন ওই প্রত্যেক নবীর ঈমানদার উম্মতকেও মুসলমান বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। যেমন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। কোরআন শরীফ আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামের কথা তুলে ধরেন। ঈসা ইবনে মারইয়ামকে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের জন্য, ঠিক না? তিনি যখন বনি ইসরায়েলের ইহুদিদেরকে কালেমার দাওয়াত দিলেন, ইহুদিরা অস্বীকার করল। তিনি যখন তাদের কাছ থেকে কুফরি অনুভব করলেন, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য আমাকে সাহায্য করার কে আছো তোমরা? তা হাওয়ারি যারা, এরা ছিল 12 জন ধোপার কাজ করত। এরা বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর জন্য সাহায্যকারী আপনাকে। আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়াশহাদ, আর আপনি সাক্ষ্য থাকুন, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। আমরা কি? তাহলে ঈসা নবীর ঈমানদার উম্মত যারা, তাদেরও পরিচয় ছিল কি? মুসলিম। কি পরিচয় ছিল? মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে কোরআন কারীমে বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিসকে যখন পত্র লিখেছেন, সেখানে তিনি লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সাবা, এটা একটা জায়গা, এটা ইয়ামানে। কোথায়? ওখানকার ওই দেশের ওই সাবা নামক টেরিটরিতে যে শাসন করত, সে ছিল একটা নারী, তার নাম ছিল বিলকিস। জানেন তো আপনারা? ফিলিস্তিন থেকে হযরত সুলাইমান পত্র লিখলেন তার কাছে, ইন্নাহু মিন সুলাইমান, এই পত্র সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আমি মহান আল্লাহর নামে, যিনি রহমান রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমি দ্বীনের দাওয়াত দিয়ে পাঠালাম, আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রকাশ করো না, বরং সবাই ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিচয় কি ছিল? মুসলিম। কি ছিল? মুসলিম। আমি দৃষ্টান্ত দিলাম যে পূর্বে যত পয়গম্বর এসেছেন, যারা ঈমান এনে আল্লাহর আনুগত্য গ্রহণ করছে, তাদেরকে আল্লাহ মুসলিম বলছেন। কি বলছেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে হযরত ইব্রাহিমের প্রসঙ্গে বলেন, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ بِالْعَالَمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব ডেকে বললেন, আসলিম, ইব্রাহিম তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো। তিনি বিনা বাধায় বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রাব্বুল আলামিনের কাছে নিরঙ্কুশভাবে আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। করছেন কিনা? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে আত্মসমর্পণ করছেন তার আবার পরীক্ষা দিতে হয়েছে তাকে। 10টা পরীক্ষা দিয়েছেন। কয়টা? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার রব ইব্রাহিমের পরীক্ষা নিলেন। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে আত্মসমর্পণের সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তখন ডেকে বললেন, রে ইব্রাহিম, তুমি প্রকৃত মুসলিম, আমি গোটা মানব জাতির জন্য তোমারে নেতা বানাবো। বানাইছেন না আল্লাহ নেতা? মুসলিম জাতির জনকের নাম কি? এত আসতে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমান হযরত ইব্রাহিম ছাড়া অন্য কাউকে জাতির জনক মানতে পারে না। এই বিশ্বাস গেঁথে নিতে হবে হৃদয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে মুসলিম, আত্মসমর্পণ করছেন, এই পরীক্ষা দিলেন 10টা। কয়টা? সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল আগুন, সুবহানাল্লাহ, আর সন্তানের গলায় ছুরি ধরা, সুবহানাল্লাহ। নমরুদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পরিচয় পাওয়ার পর আল্লাহর নির্দেশে তার জাতির মানুষকে মূর্তি পূজা থেকে বিরত করার চেষ্টা করলেন, ঠিক না? তিনি যে তার বংশের মানুষকে বললেন, তোমরা আল্লাহকে বাদ দিয়া এই হাতে বানায়া খোদা নামের বেহুদাগুলোর পূজা করো কেন? ওরা বলছে আমাদের কাছে কোনো প্রমাণ নাই, তবে পূর্বপুরুষ করতো, আমরাও করি। পূর্বপুরুষ করতো, যুক্তি প্রমাণ সব দেবার পর ওরা বলল যে না, আমরা মূর্তি পূজা ছাড়ব না। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ওনার আবাসস্থল ছিল ইরাকের বাবেল শহর, বর্তমান নাম বেবিলন। কি নাম? ওখানে রাজা ছিল নমরুদ। হযরত ইব্রাহিম ছাড়া আল্লাহর তাওহীদে বিশ্বাসী আর দ্বিতীয় একটা মানুষ ছিল না। তিনি চরম সিদ্ধান্ত নিলেন আর বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। এত বুঝাইলাম, এই মাটি দিয়া বানায়া মূর্তিগুলোর ইবাদত কইরো না, শুনলা না? ঠিক আছে, আমি তোমাদের এই কথিত কল্পিত দেবদেবীগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি, আমার কাজ আমি শুরু করব। তোমরা ফিরে যাবার পর তারপর কি করছে আপনারা জানেন। ওরা সব গেছে বাড়ি। তিনি একটা কুঠার নিয়া যত দেবদেবী মূর্তি সবগুলোর চেহারা ভাঙ্গা মানচিত্র সমান করে দিছে। সবচেয়ে বড় মূর্তির মাথায় কুড়ালটা বেঁধে দিচ্ছে। পরের দিন সব আসছে, এসে বললে এই কাজটা কি করতে পারে? হ্যাঁ, সব লোক বুঝে গেছে কে করছে, কারণ বিপ্লবী যে হয় সে নিজের গোপন রাখতে পারে না। যদি প্রশ্ন করা হয় এই দুনিয়ায় সত্যের পক্ষে প্রথম বিপ্লব কে করেছেন, এক কথায় জবাব, তিনি মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ। বিপ্লব কি দেখছেন আপনি?
5 তারিখ কোন বিপ্লব হয়েছে? এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি অভ্যুত্থান? তো বিপ্লব আর অভ্যুত্থানে পার্থক্য কি? প্রশ্ন আসে না? আন্দোলন করে কোনো গভর্নমেন্টকে পরিবর্তন করে নতুন সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান। আর আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে পরিবর্তন করে সিস্টেম বদলানো হচ্ছে বিপ্লব। সিস্টেম বদলাইছে? কথা বলেন না। জৈসানকে ওইসান, শুটকি মে বাইগান। কথা বলেন। যা ছিল তাই আছে, শুধু সেট আপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? আগে দুর্নীতি চলতো, এখন আছে। 15 বছর ওরা গোস্ত খেয়ে হাড্ডি রেখে গেছে, এখন যারা আছে হাড্ডি চাটতেছে। বাচ্চাগুলো আন্দোলন করছে, হ্যাঁ, এনসিপি। এদের চেহারা দেখছিলেন আগে হাড্ডি গোনা যাইত, এখন মাশাআল্লাহ চেহারা এমন পাকছে, ঘি ফোটায় ফোটায় পড়ে। তাহলে বোঝা যাচ্ছে সিস্টেম বদলায় নাই, গভর্নমেন্ট বদলাইছে। যদি কোরআন সুন্নাহর নীতিতে বিপ্লব হতো, গোটা দেশের রাষ্ট্র কাঠামো বদলে যেত, সারা দেশে দুর্নীতির অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আমরা অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ ইসলামের পক্ষে একটা বিপ্লব সামনে হবে, প্রস্তুত থাকতে হবে। যে বিপ্লবের মাধ্যমে ডেমোক্রেসি নয়, হযরত ইমাম হোসেনের রেখে যাওয়া খেলাফতের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বসো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তো প্রফেসর সাহেবের কান ফাটাইবা, স্লোগান সামনে যেয়ে দাও, নিচে বসে। প্রিয় ভাইরা, কথা বুঝতেছেন? বিপ্লব কিভাবে করতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় গেছেন। সারা দেশে একা তিনি আল্লাহর তৌহিদ বিশ্বাস করেন। বংশের সব মূর্তি পূজারী। রাজা নমরুদ, সে ছিল অগ্নি পূজারী। তিনি তার হাতের কুঠার দিয়া মূর্তিগুলোর নাক নকশা ভাঙ্গা সমান করে দিয়েছেন, বড়টার মাথায় কুড়াল লাগাই দিয়েছেন। পরের দিন ওরা এসে বলে, এই সর্বনাশ করলো কে?